আসসালামু আলাইকুম। পাইথনের আমাদের দ্বিতীয় কোশ্চেন নাম্বার 2, হাউ টু কনভার্ট এ ভ্যালু ওয়ান ডেটা টাইপ টু অ্যানাদার ডেটা টাইপ। অর্থাৎ আপনার ডেটা এক টাইপে দেওয়া আছে, আপনি আরেক টাইপে প্রকাশ করবেন কিভাবে, সেই জিনিসটা আমরা আজকে শিখব। একেবারে সিম্পল বাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাকে সেভ করে রাখি, তো ক্লোজ করি। আমাদের প্রোগ্রাম 2 আজকে, তাই না? দেখেন সিম্পল। এটা তো কোশ্চেন 2, প্রোগ্রাম 2 কোথায়? এটা দেখেন, টাইপ কাস্টিং, the process of converting a value of one data type to another data type। আমরা জানি আমাদের ডেটা টাইপের নামগুলি হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, সত্য মিথ্যা, দশমিক, নাম্বার, কোটেশন দিয়ে আমরা যেটা লিখি, এটা সিম্পল ভাবে বলার কথা। এদেরকে বলা হয় এক্সপ্লিসিট ভার্সেস ইমপ্লিসিট। ধরেন নাম সেলিম, এজ 25, জিপিএ 5, স্টুডেন্ট ট্রু। এটা আমার, এগুলি তো ভ্যালিউ, আর এটা হলো ভেরিয়েবল, তাই না? আমরা ধরলাম। এখন যদি আমি জানতে চাই যে এই যে সেলিম নামের যে ভ্যালিউটা আছে, এটা কি ধরনের ডেটা, আপনাকে বলে দিবে এইভাবে। যদি আপনি প্রিন্ট করেন, এইভাবে লিখতে হয় প্রিন্ট ফাংশন টাইপ, টাইপের ভিতরে আবার ফাংশন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে, এটা কিভাবে লিখতে হয় দেখেন। আপনি যখন এখানে লিখবেন PRINT, প্রোগ্রামে যখন আমরা লিখবো এরকম ফাংশন দিবেন। ফাংশনের ভিতরে লিখবেন TYPE, টাইপ লেখা। ঠিক আছে, তারপরে আবার দিবেন ফাংশন, টাইপ লেখা TYP, টাইপ লেখা আবার ফাংশন, ফাংশনের ভিতরে ফাংশন, তারপরে এখানে লিখে দিবেন নেম। এই যে এরকম, বাস, দ্যাটস ইট। হয়তো হয়ে গেছে না? এইভাবে আপনাদের লিখতে হবে। তাহলে ডেটা টাইপটা আপনি জানতে পারলেন। ওকে, এখন আমার ডেটা টাইপ ধরেন এজ হচ্ছে 25, সেটা তো নাম্বার, সেটা তো ফ্লট না। বয়স তো আর দশমিকে হয় না, দশমিকে হোক বা না হোক, দ্যাটস নট এ কোশ্চেন। কোশ্চেনটা হলো এটা, এই জিনিসটা হলো গিয়ে আপনার, আপনি যখন এইভাবে রান করবেন এজ লেখা, তখন সে বলবে যে এটা একটা ইন্টিজার বা নাম্বার। এই ইন্টিজার বা নাম্বারকে যদি আমরা ফ্লটে কনভার্ট করি, এজ ইকুয়াল টু ফ্লট লেখা ব্র্যাকেট দিয়ে এজ দিয়ে দিবেন, তাহলে সেটা ফ্লটে হয়ে যাবে। তাহলে আমরা ইন্টিজার অর্থাৎ নাম্বারকে দশমিকে প্রকাশ করতে পারলাম, জাস্ট ফ্লটটা লিখলেই হবে। তারপরে আইএনটি, ইন্টিজার যদি লেখেন জিপিএ, তাহলে ইন্টিজার হয়ে এখানে জিপিএ লেখা আছে ফ্লটে, এটাকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করি, তাহলে আমি ইন্টিজার লিখলে দশমিক 5.0 আর দেখাবে না। কি দেখাবে? দেখাবে অনলি 5। ঠিক আছে, আমার মনে হয় বুঝতেছেন, না বোঝার মতো কিছু না। এখন আমরা এটা প্রোগ্রামের মধ্যে রান করব, তো আমরা এটাকে কপি করে ফেলি, কন্ট্রোল সি। তো প্রোগ্রামে রান করতে গেলে আমাদের কি করা লাগে? রাইট ক্লিক, নিউ ফোল্ডার বানাইতে হয়, pyt, কি লিখবো এখানে, python, পাইথন, এন্টার। তারপরে এখানে আমরা লিখব অলওয়েজ ডু দিস, cmd। তারপরে এখানে লিখব কোড এভরি টাইম ডুইং দিস, লিখলাম। লেখার পরে কি হলো, এখানে আসলাম, পাইথন এটা কেটে দিলাম, রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, লিখলাম p.py, পাইথন নামে একটা ফাইল নিলাম, এখানে আসলাম, আসার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। করার পরে এই যে জিনিসগুলি আছে এটাকে এরকম, সরি, আপনাকে কি করতে হবে, এই যে কোটেশনে দিতে হবে, নাহলে তো সমস্যা হবে। দেওয়ার পরে এখন দেখেন নেম সালেম, এজ 25, জিপিএ 5.0, এটা কিন্তু ফ্লটে, স্টুডেন্ট ট্রু। ওকে, ওকে, এখন আমি দেখেন এই সবগুলো ডেটা টাইপের নাম বলে দিবে, কারণ আমি বলছি এই যে প্রিন্ট টাইপ কিভাবে লিখতে হয়, ডেটার যে কোনো নাম, এই যে PRINT, প্রিন্ট একটা ফাংশন দিবেন। ঠিক আছে, সোজা। পরে লিখবেন TYP টাইপ, তারপরে ভিতরে আরেকটা ফাংশন দিবেন। তারপরে এই ফাংশনের ভিতরে ওই যে ভেরিয়েবল আছে না, ভেরিয়েবলের নাম লিখে দিবেন, দ্যাটস ইট।
এইভাবে লিখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে। আমরা এখন প্রোগ্রামটা রান করি, দেখি কি বলে। এখানে যাই, কোড রান কোড। ওকে, টার্মিনালে রান করছি, ঠিক আছে। সর্বপ্রথম আমরা কি দিছিলাম দেখেন, এটুক চিন্তা করেন, এই যে এটা ক্লাস, সে ক্লাস দিছে স্ট্রিং, দেখেন এখানে স্ট্রিং আসছে, এই যে এটা স্ট্রিং, আমরা জানি এটা স্ট্রিং, সেও বলে দিছে এটা স্ট্রিং। টাইপ লিখছি যে এই জন্য, টাইপ কি টাইপ, কোন ধরনের ডেটা টাইপ। তারপরেরটা কি বলছি দেখেন, ক্লাস আইএনটি, ক্লাস আইএনটি মানে কি, এটা মানে ইন্টেজার সংখ্যা, পূর্ণাঙ্গ। তারপরেরটা দেখেন দশমিক দিছি ফ্লট, সে বলে দিছে এটা ফ্লট। তারপরেরটা ট্রু দিছি, সে বলছে এটা বুলিয়ান, সত্য মিথ্যাকে তো আমরা বুলিয়ান বলি, তাই না? তো এতটুকু পর্যন্ত আমরা জেনেই গেলাম। তারপরে যখন আমরা আবার যখন এই 25টা যখন ধরেন এখানে গেল, এটা যাওয়ার পরে এখানে আসেন, এইজ দেখেন, এইজ ইকুয়াল ফ্লট এইজ, তার মানে কি ফ্লট দেওয়ার সাথে সাথে বয়সটা 25.0 তে চলে আসছে, কারণ আমি এখানে বইলা দিছি আমি ইন্টেজারকে ফ্লটে কনভার্ট করে ফেললাম। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান কনভার্ট ইট। তারপরে 5 জিপিএ 5, ট্রু ট্রু ইত্যাদি ইত্যাদি। একেবারে সিম্পল একটা প্রোগ্রাম, আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।